হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে সাইট্রাস প্রজাতির সমগ্র লেবু গাছের ফল হারভেস্ট করার পরে আমাদের প্রথম যে কাজটি হয় সেটি হচ্ছে কাটাই ছাঁটাই করা। এখনো পর্যন্ত প্রায় ডিসেম্বর মাসের কাছাকাছি এসে ছাদ বাগানে সমস্ত ধরনের লেবু ফল হারভেস্ট করা হলেও শুধুমাত্র কমলা জাতীয় গোত্রের সমস্ত লেবুগুলো কিন্তু গাছে এখনও আছে। কিছু কিছু ফলগুলো হারভেস্ট করার মতো অবস্থায় শুরু হয়েছে, কিন্তু কিছু কিছু ফলগুলো এখনও পর্যন্ত কিন্তু কাঁচা আছে, অর্থাৎ হারভেস্ট করার এখনও উপযুক্ত সময় আসেনি। আর আজকের ভিডিওতে জানবো ফল হারভেস্ট করার পরে লেবু গাছের কোন ফার্টিলাইজার আপনাকে দিতে হবে, যে ফার্টিলাইজার দিলে আগামীতে লেবু গাছের প্রচুর পরিমাণ নতুন কুশি বা ডাল আসবে এবং এখান থেকে প্রচুর ফলন পাবেন। তাই আজকের ভিডিওটি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ, না স্কিপ করে কন্টিনিউ করুন। লেবু গাছে ফল হারভেস্ট করার পরে প্রথমত গাছকে প্রুন করতে হয়, এটি একটু আগেই বললাম। যেমন এই গাছটিতে ফল থাকাকালীনও আমি কিন্তু প্রুন করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। গাছকে হালকা করে কাটাই ছাঁটাই করে দেওয়াটা আবশ্যিক হয়েছে। এর পাশাপাশি সমস্ত ধরনের মুসম্বি, মাল্টা লেবু গাছে আমি কিন্তু কাটাই ছাঁটাই শুরু করে দিয়েছি। এই ধরনের কাটাই ছাঁটাইয়ের পরে লেবু গাছে আপনাকে বিশেষ এক সার দিতে হবে, যে সারটি আগামী দিনে প্রচুর পরিমাণ ফলন আনতে সাহায্য করবে। তো ফ্রেন্ডস, এই সারের মধ্যে অন্যতম সার হলো সিঙ্গেল সুপার ফসফেট। এই সিঙ্গেল সুপার ফসফেট গাছে দিলে গাছে প্রচুর পরিমাণ ফলের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন কাজ হয়, ফলের মিষ্টতা যেমন বাড়ে, ঠিক তেমনি ফলের আকার আকৃতি ঠিক হয় এবং আগামী দিনে গাছে প্রচুর পরিমাণ ফল এবং নতুন কুশি আসার সম্ভাবনা থেকে যায়। এবার আমরা জানবো যে এই সিঙ্গেল সুপার ফসফেট, যেটা আমরা এসএসপি নামে চিনি, এই সিঙ্গেল সুপার ফসফেটে কি আছে। এখানে এই সিঙ্গেল সুপার ফসফেট দেওয়ার কথা কেন আমি আপনাদের মেনশন করলাম, আসুন এবার জেনে নিই। এই সিঙ্গেল সুপার ফসফেটে আছে ফসফরাস, সালফার ও ক্যালসিয়াম। এই উপাদানগুলি গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি একটি জিনিস। এই সিঙ্গেল সুপার ফসফেটে ফসফরাস থাকে প্রায় 11 থেকে 12%, ক্যালসিয়াম থাকে 21 থেকে 22% ও সালফার থাকে 13 থেকে প্রায় 14%। এটি দুটি ফর্মে পাওয়া যায়, অর্থাৎ এই যে সিঙ্গেল সুপার ফসফেটের কথা আমি মেনশন করতে আপনাদের, এই যে সিঙ্গেল সুপার ফসফেট, এই সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু দুটি ফর্মে পাওয়া যায়। একটি হলো ডাস্ট বা অপরটি হলো দানা। এটি গাছে খুব সহজেই দেওয়া যায়। অতিরিক্ত গরমে কিন্তু এই সিঙ্গেল সুপার ফসফেট গাছে দেওয়া উচিত নয়। এটি মাটি খসখসে করতে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কাজ করা হয়। বর্ষাকালে টবের মাটি খসখসে রাখতে, ভিজে মাটিকে শুকনো করতে এই সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু অত্যন্ত জরুরি একটি জিনিস। তবে এই সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে যে সকল উপাদান থাকে তার মধ্যে অন্যতম একটি উপাদান হলো ফসফরাস, যার কাজ হলো কাণ্ড মোটা করা, গাছকে শক্তপোক্ত করা, ফলের আকার আকৃতি ঠিক করা এবং গাছের মাটিতে শিকড়ের সঠিকভাবে সঞ্চালন এবং শিকড়কে শক্তিশালী করা। মাটি থেকে খাবার বেশি বেশি তুলতে, শিকড়কে তেমনভাবে শক্তিশালী করতে এই সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবার আমরা জেনে নেব যে ক্যালসিয়ামের কি কাজ। ফসফরাসের মতো ক্যালসিয়াম একই কাজ করে, ফলের আকার থেকে শুরু করে কাণ্ড ঠিক রাখা। আর সালফার পাতা সবুজ ঠিক রাখতে সাহায্য করে। গাছের পাতা হলুদ হলে সালফারের অভাব হয়। লেবু গাছের ডাল শুকিয়ে যাওয়ার সমস্যা থেকে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা খুব দেখা যায়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এই ফসফরাস বা ক্যালসিয়াম জাতীয় খাবার গাছে কিন্তু যথাযথ দিতে হবে। শীতের শুরুতে ফল হারভেস্ট করার পরে, গাছকে প্রুন করার পরে আপনি এই সিঙ্গেল সুপার ফসফেট এবং ডিএপি ঘুরিয়ে ফিরিয়ে গাছে দিতে পারেন। জৈবভাবে আপনারা ছাদ বাগান করতে চাইলে
অবশ্যই আপনারা ডাস্ট হাড় গুঁড়ো অর্থাৎ বাজার চলতি দুটি হাড় গুঁড়ো পাওয়া যায়। একটি হাড় গুঁড়ো হলো যেটি অনেক দিন পর্যন্ত লাগে মাটির সঙ্গে ডিকম্পোস্ট হতে, এবং অপরটি হলো একদম ডাস্ট হাড় গুঁড়ো। এই ডাস্ট হাড় গুঁড়ো আপনারা মাটির সঙ্গে মিশিয়ে অবশ্যই দিতে পারেন। এবং সালফার হিসাবে আপনারা দিতে পারেন জৈবভাবে পেঁয়াজের খোসা জলে ভিজিয়ে, সেই জলটা আপনারা দিতে পারেন। অত্যন্ত ভালো কাজ হবে। গুণগত মান হিসাবে সালফারের উৎস আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। এই সময় গাছ প্রুন করার পরে আপনাকে যেটি করতে হবে, টবের মাটিতে একটু হালকা মানের খাবার অর্থাৎ এসএসপি বা ডিএপি আপনারা অল্প করে দিয়ে দেবেন, ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেবেন। এরপরে আপনাকে প্রতিনিয়ত অর্থাৎ প্রতি 15 দিন অন্তর অন্তর এই প্রুন করা গাছেই কিন্তু আপনাকে পিজিআর স্প্রে করতে হবে। এই পিজিআর হিসাবে আপনি কি স্প্রে করবেন, কারণ ছাদ বাগানের জন্য অনেক ধরনের পিজিআর আছে, যেমন প্লানোফিক্স, মিরাকুলান, বুস্টার 2। তবে আমি আপনাদের বলবো লেবু গাছের জন্য আপনারা মিরাকুলান বা প্লানোফিক্স এই দুটি ব্যবহার করতে পারেন। আপনারা প্লানোফিক্স ব্যবহার করতে চাইলে 7 থেকে 10 ফোঁটা আপনারা 1 লিটার জলে, মিরাকুলান ব্যবহার করতে চাইলে 25 থেকে 30 ফোঁটা 1 লিটার জলে, এবং আপনারা যদি খুব বেশি হলে বুস্টার 2 ব্যবহার করতে চান মাত্র 1 ফোঁটা 1 লিটার জলে, এর বেশি দেওয়া যাবে না। 15 দিন অন্তর অন্তর ছাদ বাগানে প্রুন করা সমস্ত গাছে কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি স্প্রে করে যেতে হবে। যে সমস্ত গাছগুলো ইতিমধ্যে আপনারা প্রুন করে দিয়েছেন, যেমনটি আমার গাছটি দেখতে পাচ্ছেন, এই সমস্ত গাছে কিন্তু নিয়মিত জলে দেওয়া যাবে এমনটি করবেন না। অল্প করে বেঁচে থাকার জন্য আপনারা জল দেবেন, এবং আপনারা অবশ্যই 7 থেকে 8 দিন অন্তর অন্তর একটি ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করবেন। ফাঙ্গিসাইড স্প্রে করার প্রধান কারণ হচ্ছে এই যে ডাল কেটেছেন, এই কাটা ডাল যাতে কোনোভাবেই ফাঙ্গাসের আক্রান্ত না হয়, তার জন্য প্রত্যেকটি ডালের মাথায় মাথায় কিন্তু আপনারা যদি এভাবে যদি প্রলেপ দিতে পারেন তাহলে খুব ভালো হয়। কারণ আগামী কয়েকদিনের মধ্যে দেখবেন এখান থেকে প্রচুর পরিমাণ কচি পাতা বার হচ্ছে, আর লেবু গাছে কচি পাতা মানেই তো নতুন নতুন ফুলের আগমন, নতুন নতুন পতঙ্গকে আমন্ত্রণ। তাই এই সমস্যা যাতে না হয় আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু ভালো মানের কীটনাশকও ব্যবস্থা রেখে দিতে হবে। গাছের কচি পাতা বার হলেই কিন্তু তখন থেকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এই কীটনাশক প্রয়োগ করতে হবে। ফ্রেন্ডস, সামনে একটি গাছ দেখতে পাচ্ছেন সেটিও কিন্তু আমি যথাযথভাবে প্রুন করে দিয়েছি। ওই গাছের ক্ষেত্রেও অর্থাৎ প্রুন করা প্রত্যেকটি গাছের ক্ষেত্রে কিন্তু পরিচর্যা একই ধরনের। যে সমস্ত গাছে এখনও পর্যন্ত ফল আছে, এই ফলগুলোকে দ্রুত আপনারা হারভেস্ট করে নেবেন। দ্রুত হারভেস্ট করার পরে কিন্তু এই ফলগুলো হারভেস্ট করার পরে আপনারা কিন্তু এই ডালের মাথাগুলো অল্প করে কেটে দেবেন। তারপরে যেমনভাবে পরিচর্যা আপনি করছেন তেমনভাবে পরিচর্যা করবেন। লেবু গাছের পরিচর্যা এবং লেবু গাছের পরিচর্যার সম্পর্কিত আজকের যে ভিডিওটি, পাশাপাশি গাছ প্রুন করার পরে কী কী সার দিতে হবে তাই নিয়ে আজকের যে ছোট্ট ভিডিওটি, সেটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি এই ডিসেম্বর মাসেও ছাদ বাগানের লেবু গাছের কিভাবে খাবার দেবেন, কি কি খাবার দেবেন, কি ধরনের খাবার দিলে গাছে ফুল আসবে, কি পদ্ধতিতে প্রুন করবেন, তাই নিয়ে আজকের যে বিস্তারিত আলোচনা ছিল কেমন লাগলো জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিবেন। চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।